চলার পথে নিত্য নতুন চ্যালেঞ্জে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে তরুণদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, তরুণরাই ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যুগে যুগে ইতিহাস রচনাও করেছে। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন দেশের ১২ জন যুব উদ্যোক্তা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের শক্তি জাতির চালিকা শক্তি। দেশের যুব সমাজ সক্রিয় থেকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রাকে থামাতে পারে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি এখন শুধু শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকবে না বলে আশা তার। এই তরুণরাই ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। স্বেচ্ছাসেবকমূলক কাজের মাধ্যমে দেশপ্রেমে যুবকদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে এই ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। সময়। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা।